এই হাইটটা ছিল তার থেকে বেশি হবে। দেশপ্রিয় তো 88 ছিল, এটা তো 111 প্লাস। তাই তো সবচেয়ে বড় দুর্গা তো ইতিহাস হোক। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি রানাঘাটে। তোমরা তো ভাবছো রানাঘাটে কি করতে এসেছি। তো আজকে জেলার পুজো, মানে আমাদের নদিয়া জেলার একটা সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। এবার সেটা কত ফুটের হচ্ছে সেটা আমরা গিয়ে বলবো। তো আজকে মেন টপিকটা যেটা হচ্ছে সবচেয়ে বড় দুর্গা, যেটা হচ্ছে 100 ফুটের ওপরে। তো এটা রানাঘাটে। তো ভিডিওর উপরে দেখতে থাকো, চলো। তো ইতিহাস হোক। আজকে আমার সাথে যারা যারা এসছে তাদেরকে একটু দেখিয়ে দিই। যে দ্বীপ এসছে, আর সামনে হচ্ছে বংপিউস ছাতা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। আর তোমাদেরকে এই সাইড দিয়ে যেতে হবে, মানে 1 নম্বরের দিকে না, এটা তোমার এই সাইডে, মানে যেদিকে মালগাড়িগুলো থাকে 5 নম্বর সাইডে। আর এইদিকে এসে রাস্তাটা এদিকে এসে তোমাদেরকে অটো বা ম্যাজিক ধরতে হবে। ম্যাজিক ধরে যেতে হবে কমলপুর। যে কোনো ট্রেন, মানে যে কোনো ট্রেন ধরে এখানে গেলে আসতে পারবে। মানে কৃষ্ণনগর যাওয়ার যে কোনো ট্রেন বা শান্তিপুর যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো। যারা বনগাঁ দিক থেকে তো রানাঘাটে আসতে পারে বনগাঁ, যারা গেদে দিক তারাও গেদে লোকাল ধরে রানাঘাটে আসতে পারো। আমরা এখন টোটোতে বসে গেছি। আর আমাদের মানে এখান থেকে অ্যাকচুয়ালি টেকার ধরে যাওয়া যায়, টেকার বা অটো, কিন্তু আমরা তখন মানে সেটা পাইনি, আমরা টোটোই পেয়েছি। তো 20 টাকা ভাড়া পড়বে তোমাদের ওই কমলপুর অভিযান সঙ্গে যেতে, ঠিক আছে। আর 20 থেকে 30-এর মধ্যেই হয়ে যাবে। তো তোমরা এখানে চলে আসতে পারো। ফাইনালি আমরা কামালপুর এসে গেছি। আর জায়গাটা মানে খুবই ভেতরে। তোমরা যারা ঠাকুর দেখতে আসবে তো অনেকটাই কিন্তু দূর, আমি আগেতেই বলে দিচ্ছি, ঠিক আছে। আর ওখানে গিয়ে পুরো ক্লাবের মেম্বার্স থেকে ইন্টারভিউ নিয়ে ক্লাবের মেম্বার্স তোমাদের জানিয়ে দেবে কিভাবে আসলে সুবিধা হবে। যেটা আমাদের টেকার করে আসলে সুবিধা, টেকার করে আসলে 20 টাকা লাগে। কিন্তু আমরা যদি ফার্স্ট আসছি তো টোটো করে, আমাদের মোড়টা নামিয়েছি। তো আমরা এখন হেঁটে হেঁটে যে গ্রামের মধ্যে থেকে আরেকটুখানি, তারপরে ডাইরেক্ট ওখানে কি কথা হচ্ছে। ফাইনালি এই জায়গাটা পৌঁছে গেছি। আর এই জায়গাটা খুবই মানে রাস্তার পাশে যে জায়গাটা রয়েছে, এদিকে মানে ইয়ে রয়েছে, জঙ্গলটা রয়েছে, কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছ উঁচু নিচু রাস্তা। তো প্রায় চলে এসেছে। আর সামনে যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, মানে তিরপাল টাঙানো রয়েছে, ওর ভেতরেই কাজ চলছে সবচেয়ে বড় দুর্গার, যেটা 2024 সালে এখনো পর্যন্ত মানে যা জানা গেছে সবচেয়ে বড় দুর্গা এটাই হতে চলেছে রানাঘাটের কামালপুর। আর এই জায়গাটা পুরো চাষের জমি রয়েছে, পুরো চাষের জমি। আর এই জায়গাটা কোনো গাছ মানে জঙ্গল, ঠিক আছে। সন্ধ্যাবেলা আসতে গেলে তোমার টেকার করে আসলেই ভালো হবে, ঠিক আছে। ডাইরেক্ট টেকার করে আসলে এখানে নামিয়ে দেবে, ঠিক আছে। তো গাইস 2022 সালে সবচেয়ে বড় দুর্গা হয়েছিল আমাদের হালি শহরের চৈতালির সঙ্গে। তো ওটা হয়েছিল তোমার 41 ফুটে। আর তারপরের বছর মানে 2023 সালে হয়েছিল আমাদের সপ্তর্ষি ক্লাবে, যেটা তোমরা দেখেছিলে, ওটা হয়েছিল 35 ফুটের ওপরে। কিন্তু এই যে ক্লাব অভিযান সংঘ, এখানে বলা হচ্ছে 111 ফুটের দুর্গার প্রতিমা হতে চলেছে এই বছর। 111 ফুট মানে দেশপ্রিয় পার্কের থেকেও বড়। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেশপ্রিয় পার্কে যে ঠাকুরটা ছিল ওটা কিন্তু মানে দাঁড় করানো ঠাকুর ছিল, কিন্তু এই মা দুর্গা যে প্রতিমাটা রয়েছে এটা কিন্তু শুয়ে বানানো হয়েছে, মানে শুয়ে। কিন্তু মানে লম্বাটা যেটা হচ্ছে মানে এটা বলছে 111 ফুট। কিন্তু ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু মানে 111 ফুট মানে 20 ফুটের বেশি ছাড়িয়ে যেতে পারে। সেটা কিন্তু সিক্রেট, সেটা এখন বলা যাবে না, সেটা এখন কমিটিরাও বলবে না। সেটা তোমরা যখন দুর্গাপুজোর কাছাকাছি তখনই তোমরা দেখতে পারবে। তো এখন যাই ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরের তোমাদের পা থেকে নিয়ে ঠাকুরের মুকুট অব্দির পুরো ঠাকুরটাকে দেখাবো কিভাবে তৈরি করা হচ্ছে। আর শিল্পীদের সাথে কথা বলবো, ক্লাব মেম্বারদের সাথেও কথা বলবো কততম বর্ষ আর কিভাবে আসা যাবে, আর এবারে কি কি রেকর্ড ভাঙতে পারে নদিয়া জেলার মধ্যে, পুরো পশ্চিমবঙ্গের মধ্যে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। ভেতরে যাই এবার আমরা। মানে পাটা স্ট্যাচু তোমার দেখতে পাচ্ছ, ঠাকুরের পাটাই মানে যত ফুটের রয়েছে সেটা আমি শিল্পীদের জিজ্ঞেস করে বলবো, ঠিক আছে। প্লাস্টিক উপরে দেওয়া হয়েছে কারণ বৃষ্টি পড়ে এবং অনেক কাজ রয়েছে। আর এখান থেকে ঠাকুরের স্ট্রাকচারটা স্টার্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো হাতটা দেখো গাইস, আমি জুম করে দেখাচ্ছি, দুই দিকে হাত। হালি 44 সংঘ তো যেমন মানে ডাইরেক্ট ত্রিশূল দিয়েছিল ওটা ওরকমই দেওয়া রয়েছে। গাইস দেখতে পাচ্ছ ঠাকুরের হাতটা দেখো, ঠাকুরের হাতটাই মানে এত ফুটের রয়েছে, অনেক বড়। হাতটা কত ফুটের হবে? আর ঠাকুরের ওপরে মানে মাঝখানের সাইডে দেখতে পাচ্ছ তোমরা মহিষাসুর, মানে মহিষাসুরটা বানানো হচ্ছে এই জায়গাটা। ঠাকুরের মুখ দেখো, ঠাকুরের মুখটাই কতটা বড়। তো গাইস এখানে প্রতিমার মুখটা হচ্ছে, আর মুখটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মুখ আর মুকুট নিয়ে টোটাল হচ্ছে 22 ফুট। আর এইখানটা আমাদের প্রতিমা এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠাকুরের মুকুটটাই মানে এত বড়, আর ঠাকুরটা পুরো তোমার দেখলে দাদা প্রথমবার কাজ হচ্ছে, মানে এত বড় কোনো কাজ না আগে করেছো? এটা কোনদিন করনি না, প্রথমবার কাজ। কেমন লাগছে প্রথমবার এরকম এত বড় দুর্গা? খুব ভালো লাগছে।
আর এই ঠাকুরের মডেলে, এই ঠাকুরের ধাঁচেই ঠাকুরটি করা হবে, মানে এই ঠাকুরের মডেলই কাজটা এগোনো হবে। চতুর্থীতেই পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী। তোমরা মানে আমার চ্যানেলে এতদিন যারা পুরনো সদস্য তারা দেখেছো, মানে এরকম ভাবে ভিডিও কোনোদিনও বানায়নি। এটা যারা শিল্পীরা তারা এই উপরে ওঠে, আমাদের আর কোনো ক্লাব এই প্রথমবার আমাদের এত উঁচু মানে উঠে ভিডিও করার পারমিশন দিয়েছে। মানে অনেকটা উঠেছে যেখানে মানে আমরা উঠি না, সাধারণ ইউটিউবাররা তো কোনোদিনও ওঠে না। এই জায়গাটা কারা ওঠে? যারা মানে শিল্পী তারা একমাত্র ওঠে। কিন্তু আমরা তোমাদের জন্য এতটা উঁচু উঠে মা দুর্গার প্রতিমা দেখাচ্ছি গাইস। তো সবচেয়ে বড় দুর্গা, তো ইতিহাস এখানে দেখতে পাচ্ছি, এখানে মানে 111 ফুটের দুর্গা প্রতিমা এত উপর থেকে দেখানো হয়েছে। যখন পুরো সম্পূর্ণ হয়ে যাবে তখন পুরো দেখার মতো হবে, সাথে থাকবে বললো ক্লাব মেম্বারসরা। তুমি তো নার্ভাস হচ্ছ কেন? কিছু আর সিম্পল জিনিস, আরে নরমাল কিছু হবে না, নার্ভাস হওয়ার দরকার নেই। তো প্রথমে হচ্ছে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা বার্তা জানাই আমাদের তরফ থেকে। আর তো সর্বপ্রথম জেনে নেবো সেখানে যাত্রাপথটা কিভাবে আসতে হবে। এটা রানাঘাট থেকে আসতে গেলে রানাঘাট থেকে স্টেশনে নেবে পূর্ব দিকে 3 নম্বর লাইনের সাইডে এসে ম্যাজিক অটো, আর বাসে আসলে রথতলা থেকে বাসে আসলে আবার নওপাড়া থেকে ম্যাজিক অটোতে আসতে হবে। আর ম্যাজিক অটোতে আসলে সোজা এইখানে কামালপুর অভিযান সঙ্গে একদম যে পুজোর সামনেই আর কি তোমাদের নামিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আর এখানে যে এত বড় দুর্গা হঠাৎ এরকম একটা জিনিস মাথায় আসলো কেন? মানে হঠাৎ বলতে কি চিন্তা ভাবনা করলেই তো আসে না। তো চিন্তা ভাবনা আমাদের ছিল একটা বড় কিছু করা, তো সেই চিন্তা ভাবনা থেকেই এসছে, গতবার পুজোর শেষেই এসছে। হ্যাঁ, যাতে আমাদের একটা বড় দুর্গা করা হবে এটা প্ল্যান ছিল, কিন্তু কতটা বড় হবে এটা প্ল্যান ছিল না। তো এখন অবধি তোমরা কি বলতে চাইছো, মানে কতটা হাইট রয়েছে? হাইট এখনো তো আমরা এটা বলছি যে 111 ফুট আমরা মুখে বলছি, কিন্তু কাজে আরো থাকবে, কাজে আরো একটু বাড়বে সেটা আমরা পরে বলবো, সবই যদি আগে বলি। একদম একদম। তো আমার একটা প্রশ্ন হয়েছে যে দুর্গা ঠাকুরটা যেহেতু মাতৃ প্রতিমাটা এভাবে শোয়ানো অ্যাঙ্গেলে রয়েছে, তো দর্শকরা কিভাবে দেখবে? না এটা তো শোয়ানো থাকবে না, তো এটা ফাইবারের দুর্গা হচ্ছে। আচ্ছা, এটা ফাইবারের ডাইস তৈরি হচ্ছে, ডাইস। আচ্ছা, এটা আছে ডাইস তৈরি আছে, মানে এটাকে ফাইবার দিয়ে সেট করে তারপরে খাওয়া করবে। তাহলে তো জাস্ট দেখার মতো হবে। ফাইবারের প্রতিমাটা, আচ্ছা ফাইবারের প্রতিমা, তাহলে তো দেশপ্রিয় পার্কে যে হাইটটা ছিল তার থেকে বেশি হবে। দেশপ্রিয় তো 88 ছিল, এটা তো 111 প্লাস। তার তো সবাই ইতিহাস হবে দেখতে পাইনি, দেশপ্রিয়টাও তো সবাই দেখতে পায়। হ্যাঁ, কারণ আর সেই সাতটা এখানে মিটবে। 15 সালে ওদের হয়েছিল, আর এটা 24 সাল, 9 বছর। আচ্ছা, বড় হচ্ছে অনেক, 9 বছরের গ্যাপে জায়গাটা, মানে তার মানে আমি যতদূর ভাবছিলাম যে হয়তো মাটি তাহলে তো মানে খুব সুন্দর লাগবে। খারাপ না, হয়তো শোয়ানোই থাকবে পুরোটা। মানে শোয়ানো থেকে অনেক সময় সাইড থেকে কিছু উঁচু করে মানে দেখানো যায়। কি হয় এটা তো ফাইবার যত মূর্তি হয় দেখবে আগে মাটির কাজ হয়, তারপরে ফাইবার রেজিন দিয়ে কাজ হয়ে ডাইস হবে, তারপর আবার ফাইবারের একটা ঠাকুর হয়ে তারপর সেটা পার্ট অনুযায়ী সেটিং হবে। ও দেশপ্রিয়টারও একই প্রসেসই ছিল। তো তোমাদের এখানে কাজটা কবে দিয়ে শুরু করা হয়েছে? আমাদের এটা 1 বৈশাখে খুঁটি পুজো হয়েছে। তাহলে বলতে গেলে প্রায় এদিকে 2 মাস মতো অতিবাহিত হয়ে গেছে। 2 মাস অতিবাহিত। ও, আর এখানে তো প্যান্ডেল কিরকম থাকবে? মানে এখানে প্যান্ডেল থাকবে না, মানে ফাইবারের ঠাকুর তো হচ্ছে, এটা বৃষ্টিতেও কিছু হবে না, এটা ওপেন ফিল্ড, আর অত উঁচুতে প্যান্ডেল হয় না। আচ্ছা, দূর থেকে দেখতে পাবে, যেটাকে দূর থেকে দেখবে, সাথে লাইটিং এর চমক থাকবে আর লেজার শো থাকবে। তাহলে তো সেরা না, সেরা হবে। এবার আমরা চেষ্টা করব, এবার তারপরে তো সবাই। আর কেউ আর এখানেও কাজ চলছে, জোর কদমে প্রিপারেশন চলছে। মানে অনেক অনেক ধন্যবাদ যে মানে কোনো ক্লাব এইভাবে মানে উঠে ভিডিও করতে দেয় না। তোমার জন্য আমাদের ভিউয়ার্সরা মানে ভিউয়ার্সদের খুব ভালো করে দেখাতে পারলো। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমার নামটা? সুজয় বিশ্বাস। অনেক ধন্যবাদ। অভিযান সংঘকে অনেক শুভেচ্ছা বড় কিছু রেকর্ড করার জন্য।